রাখিতেন। মুহাম্মদ যে একজন প্রেরিত পুরুষ, তাহার ভিতরে যে একটা দারুণ অন্তর্বিপ্লব চলিতেছে, খাদিজা তাহা ভালোভাবেই বুঝিতে পারিয়াছিলেন। আর এসব বুঝিয়াছিলেন বলিয়াই তিনি স্বামীর আধ্যাত্মিক জীবনের সঙ্গিনী হইতে পারিয়াছিলেন। রমায়ান মাস। মুহাম্মদ রোয়া রাখিয়া নিশিদিন ইবাদ বন্দেগী করেন। হেরার নিভৃত প্রকোষ্ঠে সারারাত্র জাগিয়া কাটান। তখন তাহার বয়স 40 বৎসর। কয়েকদিন হইতে ভীষণ উদ্বেগের মধ্যে তিনি কাল কাটাইতেছিলেন। নিশিদিন অবিশ্রান্তকে যেন তাহার কানে কানে বলিয়া যাইতেছে, ইয়া মুহাম্মদ, আস্তাহে মুহাম্মদ, তুমি আল্লাহর রসূল। চিরবাঞ্ছিতকে পাইবার প্রাক্কালে রসূলুল্লাহকে মানুষের যেরূপ ভাবান্তর উপস্থিত হয়, মুহাম্মদের ঠিক তাহাই হইয়াছে। রজনী গভীর। মুহাম্মদ ধ্যানমগ্ন। এমন সময় হঠাৎ তিনি শুনিতে পাইলেন কে যেন তাহাকে ডাকিতেছে, কি মুহাম্মদ। মুহাম্মদ নয়ন মেলিয়া দেখিলেন, এক জ্যোতির্ময় ফেরেশতা তাহার সম্মুখে দণ্ডায়মান। তাহারই জ্যোতিতে গুহা আলোকিত হইয়া গিয়াছে। ইনিই আল্লাহর বাণীবাহক ফেরেশতা জিব্রাইল। মুহাম্মদ তখন স্তম্ভিত। বাহিরের জ্ঞান তাহার লোপ পাইয়াছে, এক মহামূর্তের তিনি সম্মুখীন হইয়াছেন। সহসা নূরের আখড়ে লেখা এক জ্যোতির্ময়ী বাণী মুহাম্মদের নয়ন কোণে উদ্ভাসিত হইয়া উঠিল। জিব্রাইল মুহাম্মদকে বলিলেন, কি পাঠ করগু। মুহাম্মদ কম্পিত কণ্ঠে উত্তর দিলেন, আমি পড়তে জানি না গি। জিব্রাইল যখন মুহাম্মদকে দুইভাবে আলিঙ্গন করিলেন, মুহাম্মদের মনে হইল তাহার সমস্ত অস্তিত্ব আলোকময় হইয়া গেল। ফেরেশতা পুনরায় তাহাকে বলিলেন, কি পাঠ করগু। 14 মুহাম্মদ এবারও পূর্ববৎ উত্তর দিলেন, আমি পড়তে পারি না ঘে। জিব্রাইল তখন আবার তাহাকে আলিঙ্গন করিলেন। এইরূপ 3 বার করিবার পর মুহাম্মদের মুখ হইতে নিঃসরিত হইল, ইব্রা বিস্মি রাব্বিকাল লাজি খালাক উই। পাঠ কর তোমার সেই প্রভুর নামে, যিনি সমস্ত সৃষ্টি করিয়াছেন, যিনি এক বিন্দু রক্ত হইতে মানুষকে সৃষ্টি করিয়াছেন। পাঠ কর তোমার সেই মহিমাময় প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়াছেন।